আজ শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ঐতিহাসিক শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আলোচনাকে নিরাপদ রাখতে মধ্যপ্রাচ্যের আকাশে JF-17 থান্ডার ও JF-16 সহ শক্তিশালী যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে পাকিস্তান। মূলত ইরান থেকে আসা আলোচক দলকে ইসরায়েলি হামলা ও যে কোনো ধরনের নাশকতা থেকে রক্ষা করায় পাকিস্তানের এই আয়রন স্কোয়াড বা কড়া সামরিক পাহারার মূল উদ্দেশ্য। পাকিস্তানের নেতৃত্বে শুরু হওয়া এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিবেন JD ভান্স। তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। 1979 সালের পর দুই দেশ এত উচ্চ পর্যায়ে সরাসরি আর আলোচনায় বসেনি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে এই বৈঠক যেন কোনোভাবেই পণ্ড না হয়ে যায়, সেজন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমাতেও নজরদারি বাড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতির আগে ইসরায়েল ও ইরান সরাসরি সংঘর্ষে লিপ্ত ছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের পরম মিত্র হওয়াতে তেহরানের সাথে সম্পর্কটা খুব নাজুক। যুদ্ধ চলাকালীন গালফ অঞ্চলের এই দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে আঘাত হেনেছে ইরান। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পানি শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে ইরান। তাই বৈঠক চলাকালীন সময়ে এই দেশগুলোর কাছ থেকে পাল্টা যে কোনো আক্রমণের আশঙ্কা থাকছে। আর এই কারণে পাকিস্তান আকাশসীমাতে খুব সতর্ক অবস্থান নিয়েছে। এদিকে সারা বিশ্বের মানুষ এখন তাকিয়ে আছে এই বৈঠকের দিকে, কারণ এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আগামী দিনগুলোর শান্তি ও স্থিতিশীলতা। নাভিদ হাসান, সোনালী নিউজ।